আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আসলে মেহেদি পরাটা হচ্ছে একটা অন্যরকম আনন্দ। ছোটবেলায় অনেক আনন্দ নিয়ে মেহেদি পরতাম। তো আমাদের সময় ছিল হচ্ছে গাছের যে মেহেদি পাতা, সেই পাতা বেটে হাতে মেহেদি পরা, এবং আমরা খুব ছোট থাকতেই সে সময় আবার টিউবের মেহেদিও চলে আসে বাজারে। আমরা অনেক ছোট থাকতেই এই টিউবের মেহেদিও হাতে পরছি। তো সে সময় দেখা যেত যে আমার বড় আপু সে আমাকে মেহেদি পরায় দিত। একটা সময় পর দেখলাম যে আমি নিজেও মেহেদি পরাতে পারি। স্কুলে থাকতে আমাদের সুগার মিলস কলোনির যে ছোট ছোট বাচ্চারা আছে বা আমার সমবয়সী যারা ছিল তারাও আসতো মেহেদি পরার জন্য। এক অন্যরকম আসলে ভালো লাগা। আর এখন এই যে পিচ্চি বাচ্চাগুলোকে মেহেদি পরাই, এটাও একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। আর আজকে যেহেতু চাঁদ রাত, সবাই একসাথে আপার বাসায় আমরা ইফতার করলাম, মামা মামিও আসছিলেন। এটা একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। আমার মনে হচ্ছিল যে বাসাতে হয়তো এই চাঁদ রাতে বাবা মার সাথে সবাই একসাথে ভাই বোনেরা মিলে কতই না মজা করছি। আর ইফতারটা শেষ করেই দৌড় দিতাম যে চাঁদ দেখা গেছে কিনা। আমাদের সুগার মিলের যে ফিল্ড ছিল, মাঠে দৌড় দিতাম চাঁদ দেখার জন্য। আর অপেক্ষা করতাম কখন মসজিদে অ্যানাউন্স হবে যে ঈদ মোবারক। আর কি যে ভালো লাগতো। আর একটু পরপর ছুটে চলে আসতাম টিভির সেই গানটা শোনার জন্য, যে ওমর রমজানের ওই রোজার শেষে। সে সময় তো ইউটিউব ছিল না, ইন্টারনেট ছিল না, একদম ছোটবেলার কথা বলতেছি, স্কুলের কথা। তো ওই গানটা একবারই বাজতো, দেখা যেত একবার বাজতো, শোনার পরে মনে হতো কি আরেকবার যদি শুনতে পারতাম, কিন্তু কোনো উপায় ছিল না। একটু পর ঘুরে আবার যখন দেখতাম টিভিতে ওই গান বাজতেছে, তখন দৌড় দিয়ে এসে সেই গান শোনার জন্য দাঁড়ায় থাকতাম টিভির সামনে। সেই দিনগুলো এখন অনেক মিস করি। আর এই যে এই ছোট ছোট দুইটা ভাগ্নি আছে, ওরা থাকাতে আসলে সেই ঈদের আমেজ, হাতে মেহেদি পরা, এই ব্যাপারগুলো আবার ফিরে আসছে। আমারও অনেক ভালো লাগে আসলে মেহেদি পরায় দিতে। আর এবার জামাতটা একটু দেরিতে শুরু হয়, সকাল 10টায় টাইম দেওয়া আছে। এর জন্য আমি সকাল সকাল উঠে আবার একটু রান্নাও করে নিছি। সকালের জন্য রান্না এতটুকুই, আর বাকি রান্নাগুলো আমি নামাজ পড়ে এসে পরে করব। আর এবার রমজানের কেনাকাটা, মানে ঈদের কেনাকাটা বলতে 12 ক্লথিং থেকে আমরা ম্যাচিং ড্রেস নিয়েছিলাম দুজন, আমি আর ইসমাইল। সো সেটা পরেই নামাজে যাব। এসে তুলো নিয়ে চলো চলো নামাজে যাই সবাই। এতই ঠান্ডা যে সবার জ্যাকেট পরে এখন নামাজে যেতে। এই বৃষ্টি পড়তেছে তো, অনেক ঠান্ডা, যার জন্য সবাই জ্যাকেট পরে বের হয়েছি। আবার ওয়েদারটা খুব একটা ভালো না, কুয়াশার মতো বৃষ্টি পড়তেছে। দেখা যাক কি হয় ওয়েদার। এই যে আমাদের ঈদের জামাত, সামনে সব ছেলেরা দাঁড়িয়েছে আর পেছনে সব মহিলাদের ব্যবস্থা। এটা হচ্ছে নিউ ইয়র্কের সব থেকে বড় ঈদের জামাত, জ্যামাইকা মুসলিম সেন্টারের পক্ষ থেকে হয়ে থাকে। আসলে এখানে তো নামাজ পড়ার সেই সুবিধা আছে, বাংলাদেশের সব জায়গায় সেই সুযোগগুলো নাই। অনেকের ইচ্ছা থাকলেও আসলে যেতে পারে না। আর যখন অনেক ছোট ছিলাম তখন না বায়না করতাম, আব্বু ভাইয়া ওরা যখন নামাজে যাইতো ওদের সাথে যাওয়ার জন্য পেছন লাগতাম যে আমাকেও নিয়ে যাও, আমাকেও নিয়ে যাও। তো আব্বু ভাইয়া কেউই নিয়ে যেত না। বাট একবার আমাকে নিয়ে গেছিল আমাদের পাশের বাসার পান্না ভাইয়া সোহাগ ভাইয়ার বড়। হ্যাঁ, তো পান্না ভাইয়া নামাজে যাবে, ঈদের নামাজ আমার মনে আছে। তখন আমি কান্না করতেছি যে সবাই নামাজে যায়, আমিও নামাজে যাব। বুঝতাম না তো আসলে যে যাওয়া যাবে না। তো সেই সময় পান্না ভাই আমাকে তার সাথে করে ঈদের নামাজে নিয়ে গেছিল। আর এই যে নামাজ শেষে সবাই দেখেন কোলাকুলি করতেছে, এক অন্যরকম মেলবন্ধন। এই তো সকালের পর্ব শেষ করে তারপর আবার গিয়েছিলাম আমার চাচি শাশুড়ির বাসায়। আমার দেবর নিতে এসেছিল আমাদেরকে। আসলে আজকে না হঠাৎ করে এত ঠান্ডা পড়ছে, ওয়েদারটা আসলে এরকম ছিল না, সানিতে থাকার কথা ছিল, কিন্তু হঠাৎ করে ওয়েদারটা একদম চেঞ্জ। আর বাসায় তো যেয়ে দেখি মাশাল্লাহ আমার চাচি প্রতিবারই অনেক আয়োজন করে থাকেন। যত রান্নাবান্না দেখতেছেন এগুলো সব উনি একা নিজের হাতে করছে। তো চাচির ওখানের প্রোগ্রাম শেষ করে দেন আবার আসছি রাতের বেলায় আমরা মামা মামির বাসায়। আর এই যে পিচ্চি দুটাকে দেখেন, দেখে যে আমার কি ভালো লাগতেছে, মনে হচ্ছে ওদেরই ঈদ। কি সুন্দর জামা পরে, হাতে মেহেদি পরে আমাদের সাথে ঘুরতে চলে আসছে মাশাল্লাহ। আর ওদেরকে দেখলে না আমার ছেলেবেলার কথাও মনে পড়ে যায়, যে এক সময় সকালে একটা জামা, দুপুরে একটা জামা, হ্যাঁ বিকালে আরেকটা জামা পরে সব ঘুরতে বের হয়েছি। এখন আসলে না অত আর ইচ্ছা করে না কেন জানি। একবার একটা ড্রেস পরলে একটু সাজুগুজু করলে পরের বার আর চেঞ্জও করতে ইচ্ছা করে না, ভালোও লাগে না।
আমি এদিকে সৌদি আরবের গাওয়া। কি নাম ওটা? গাওয়া। নামই গাওয়া। নামই গাওয়া। হ্যাঁ সৌদি আরব, হ্যাঁ ডাইরেক্ট সৌদি আরব আনছি। আমি কি মনে সেটা এটা দিয়ে খাই দিব। হ্যাঁ এটা দিয়ে মিক্স করে খাই দিব। বাবা শালি ছবি উঠাইবো একটা আরব স্টাইলে খান। এটা একটু কামড় দিবে, এটা একটু মুসুম হবে। গাওয়া কি গাঞ্জানি? আরে না কইস না। এটা কি কোনো একটা পাউডারের মতন একটা পাউডার আছে না? এটা চার না না সৌদি আরবের গাওয়া। এটা বড় বড় হোটেলে লাইনে ঢুকবেন দরজার মধ্যে ঠিক আছে এডি আর এইটা এই গাওয়া। রাতের খাওয়া দাওয়া শেষে এখন আবার চা পর্ব চলতেছে। তো আসলে এখন যাবার সময় হয়ে গেছে। দেখতে দেখতে সময়টা কিভাবে যে চলে গেল বুঝতে পারলাম না। অনেক ভালো সময় কাটছে আমাদের। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।